আজ আমরা ক্লাস 11-এর দ্বিতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় অধ্যায় সরকারের বিভিন্ন রূপ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চলে এসেছি। এটাকে তোমরা সাজেশন বা গুরুত্বপূর্ণ প্রশ্নের একটা লিস্ট যা খুশি বলতে পারো। আমি শুধু এটা বলবো যে এখানে যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো অন্তত পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার হলেও দেখে যাওয়া উচিত। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও, আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। ওকে, আর হ্যাঁ, তোমাদের আরও কিছু প্রশ্ন থাকবে যে দাদা এর বাইরে কি কিছু আমাদেরকে পড়তে হবে, এটা কি 100% কমন? এর উত্তর আমি শেষে দিচ্ছি, একেবারে আগে দেখে নিই কি কি প্রশ্ন রয়েছে। ওকে, তো আমরা সকলেই জানি তৃতীয় অধ্যায় থেকে একটা 2 মার্কসের এবং একটা 6 মার্কের টোটাল 8 মার্কসের কোশ্চেন আসবে। প্রশ্ন হচ্ছে অথবা থাকবে কিনা, অথবা দেবে কিনা এটা সাধারণত স্কুলের উপর ডিপেন্ড করছে। ক্লাস 11-এর জন্য অনেক স্কুলে দেখা গেছে অথবা দিয়েছে, অর্থাৎ বিগত বছরগুলোতে, আবার অনেক স্কুলে দেখা গেছে তারা অথবা দেয়নি। ওকে, তো প্রথমে আমরা 6 মার্কের কোশ্চেন দেখে নিই। প্রথম প্রশ্ন কি দেখাচ্ছে, অর্থাৎ বলছে গণতন্ত্র কাকে বলে, কেন বর্তমানে এটিকে সব থেকে গ্রহণযোগ্য শাসন ব্যবস্থা হিসেবে বিবেচনা করা হয়। এটা তুমি যতগুলো স্টার দিতে পারো দিয়ে রাখতে পারো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিগত বছরে দেখা গেছে এই প্রশ্নটা আমি যেই কটা স্কুলের কোশ্চেন দেখেছি তার 95% স্কুলের এই প্রশ্নটা ছিল। অর্থাৎ আমি প্রায় 30 থেকে 40টা কোশ্চেন দেখেছি স্কুলের কোশ্চেন, সেখানের মধ্যে 95% স্কুলে বলতে পারি এই কোশ্চেনটা দিয়েছিল। বোঝা গেল? তাই জন্য একটু বেশি ভালো করে পড়বে। নেক্সট 2 নম্বর কোশ্চেন, গণতন্ত্র কাকে বলে, গণতন্ত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট 3 নম্বর কোশ্চেন, গণতন্ত্রের সাফল্যের শর্ত, এটাও খুবই গুরুত্বপূর্ণ, 2টো স্টার দিয়ে রাখতে পারো। নেক্সট কর্তৃত্ববোধ, এখানে বোধ হবে না, অ্যাকচুয়ালি কর্তৃত্ববাদ হবে। ওকে, কর্তৃত্ববাদ কি, কর্তৃত্ববাদের বৈশিষ্ট্য লেখো। ওকে, এটাও দেখে রাখতে পারো। নেক্সট 5 দাগ, সর্বাত্মকবাদ ও কর্তৃত্ববাদের মধ্যে পার্থক্য লেখো। দেখো, সর্বাত্মকবাদ বা সর্বনিয়ন্ত্রণবাদ একই জিনিস কিন্তু, তো এই দুটোর মধ্যে পার্থক্য লিখতে বলেছে, এটাও একটা স্টার দিয়ে রাখতে পারো। এই হচ্ছে 6 মার্কসের কোশ্চেন। এবার আমরা 2 মার্কসের কোশ্চেনে যাব। তো 2 মার্কসের কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে একটু বলে রাখি, এখানে যে বড় কোশ্চেনগুলো দিয়েছি এমন নয় এখান থেকে শর্ট কোশ্চেন আসবে না। তুমি কিছু কিছু স্কুলে দেখবে বড় কোশ্চেনগুলোকে কিছু ক্ষেত্রে ছোট কোশ্চেন হিসেবেও দিয়েছে। যেরকম আমরা একাধিক স্কুলে দেখেছি গণতন্ত্রের যে বৈশিষ্ট্য, কিছু কিছু স্কুলে এমন দিয়েছে গণতন্ত্রের 2টি বৈশিষ্ট্য লেখো, গণতন্ত্রের প্রকার কি কি, এরকম 2 মার্কসের আমরা কোশ্চেন দেখতে পাই। তো ওই বড় কোশ্চেনটাকেই অনেক সময় ছোট আকারে চাই, তখন অল্প একটু লিখে দিলেই হয়ে যায়। ওকে, নেক্সট 2 মার্কসের কোশ্চেন বলছে প্রত্যক্ষ গণতন্ত্রের বিলুপ্তির 2টি কারণ লেখো। এটা 2 মার্কসের জন্য আমরা পড়ে রাখবো। হ্যাঁ, কিছু কিছু স্কুলে এটাকে বড় কোশ্চেন আকারেও দিতে পারে, এটাকে বড় কোশ্চেন হিসেবে দেওয়ার চান্স অনেকটাই কম, কিন্তু দিতে পারে। ওকে, নেক্সট 2 দাগ, ক্ষমতার বিকেন্দ্রীকরণকে গণতন্ত্রের সাফল্যের অন্যতম শর্ত বলে মনে করা হয় কেন। দেখো এই কোশ্চেনটা ওই যে গণতন্ত্রের সাফল্যের শর্ত আমরা বড় কোশ্চেনে দেখছিলাম না, 3 নম্বর কোশ্চেন, ওর মধ্যেই কিন্তু এই পয়েন্টটা আমরা দেখতে পাবো, ওই ওখান থেকে পয়েন্টটুকু তুলে এনে এখানে বসিয়ে দাও। ওকে, নেক্সট 3 দাগ, কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার যে কোনো 2টি ত্রুটি উল্লেখ করো। দেখো, ত্রুটি এবং সীমাবদ্ধতা একই জিনিস, তো যদি প্রশ্নটা একটু ঘুরিয়ে আসে যে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার যে কোনো 2টি সীমাবদ্ধতা লেখো, তবে কিন্তু ভয় পেয়ে যেও না। নেক্সট 4 দাগ, সর্বনিয়ন্ত্রণবাদের যে কোনো 2টি বৈশিষ্ট্য লেখো। ওই যে সর্বনিয়ন্ত্রণবাদ বা সর্বাত্মকবাদ একই জিনিস আমরা বললাম। 5 নম্বর, সর্বনিয়ন্ত্রণবাদের 2টি করে দোষগুণ লেখো। আবার কোনো কোনো স্কুলে দেখা যাচ্ছে শুধু দোষ চেয়েছে, কোনো কোনো স্কুলে শুধু গুণ চেয়েছে। নেক্সট, গণতন্ত্র ও কর্তৃত্ববাদের 2টি পার্থক্য লেখো। আসতেই পারে, 2খানা লিখে দেবে। ওকে, নেক্সট 7 দাগ, প্রত্যক্ষ ও পরোক্ষ গণতন্ত্র কাকে বলে, এরই সঙ্গে মিশ্র গণতন্ত্র দেখা যায় কোন দেশে, কোশ্চেন আসতেই পারে। ওকে, তো পরের অংশে যাওয়ার আগে এটাও বলে রাখি তোমাদেরকে, তোমরা যদি লেকচার ক্লাস এখনো দেখে না থাকো তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো, অর্থাৎ প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে। আর বড় কোশ্চেনের যে উত্তর যদি তোমরা চাও, অর্থাৎ ওই যে 6 মার্কের কোশ্চেন দিলাম ওর উত্তর যদি চাও, দেখবে টিপিজি এক্সক্লুসিভ অডিও সিরিজ রয়েছে, যার লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়েছি। ওই অডিও সিরিজের ডেসক্রিপশানে পিডিএফের লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে একেবারে ফ্রিতে, কোনো টাকাও দিতে হবে না, একেবারে ফ্রি পিডিএফ নোটস পেয়ে যাবে, ডাউনলোড করে নেবে, আশা করছি উপকৃত হবে। ওকে, নেক্সট যাওয়া যাক। ওকে, 8 নম্বর কোশ্চেন,
কর্তৃত্ববাদের বিভিন্ন রূপ বা প্রকারভেদ সম্পর্কে লেখো। নেক্সট 9, গণতন্ত্রকে স্বাধীনতার বিরোধী বলে অভিহিত করেছেন কে? তারপরে আব্রাহাম লিঙ্কন পদার্থ নয় প্রদত্ত গণতন্ত্রের সংজ্ঞা দাও। গণতন্ত্রের শাসকগণ দায়িত্বশীল থাকেন কার কাছে? এখানে সাধারণত 3খানা কোশ্চেন একসঙ্গে দেওয়া হয়েছে। কিছু কিছু স্কুলে দেখা গেছে এই অংশটা, অর্থাৎ এটাকে একটা কোশ্চেন হিসেবে দিয়েছে, আবার কিছু কিছু স্কুলে দেখা গেছে এই অংশটা একসঙ্গে দিয়েছে। ওকে, একটু আগে পরে করে দিয়েছে, তাই জন্যই এটাকে একসঙ্গে দেওয়া। ওকে, নেক্সট 10 দাগ, গণতন্ত্র হলো মূর্খদের জন্য মূর্খদের দ্বারা মূর্খদের শাসন, এটি কে বলেছেন? এরই সঙ্গে সমাজতান্ত্রিক গণতন্ত্রের উদ্ভব হয় কোথায়? দেখে রাখবে, এটাকে আমরা একটা স্টারও দিতে পারি, এই যে কোটেশন যেটা রয়েছে ওটা। নেক্সট 11, এমন একটি দেশের নাম উল্লেখ করো যা গণতান্ত্রিক কিন্তু সাধারণতান্ত্রিক নয়, এরই সঙ্গে গণতন্ত্রের ভিত্তি কি? নেক্সট 12 দাগ, গণতন্ত্রের বা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পক্ষে বিপক্ষে দুটি যুক্তি দাও। এই কোশ্চেনটা একটু যদি ঘুরিয়ে দেয় তাহলে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার দুটি করে দোষ গুণ লেখো। ওকে, নেক্সট 13 দাগ, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ কোনটি? কোনটি? আমাদের ভারতবর্ষ। নেক্সট, এর সঙ্গে আছে জন স্টুয়ার্ট মিলের গণতন্ত্রের সাফল্যের জন্য কোন কোন শর্ত এর কথা উল্লেখ করেছেন? এই যে এই অংশটা আমরা যদি ওই যে গণতন্ত্রের সাফল্যের যে শর্তগুলো রয়েছে ওর মধ্যে একটু পড়ে রাখি তাহলে এই প্রশ্নটা আলাদাভাবে পড়তেই হবে না। নেক্সট 14 দাগ, গণতন্ত্র শব্দটির প্রয়োগ দেখা যায় কোন শতাব্দীতে এবং সর্বপ্রথম কারা এই শব্দটি প্রয়োগ করেন? এটাকেও একটু স্টার দিয়ে রাখতে পারো। ওকে, এইবার ওই যে প্রথমে একটা প্রশ্নের উত্তর দেব বলেছিলাম, ওটার উত্তর দিয়ে দিই। তার আগে বলে রাখি আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, তারপরে আমাদের ইউটিউব চ্যানেল যেখানে এটা দেখছো, হয়তো নয় দেখছো, সেগুলোর লিঙ্ক আছে। তো ফেসবুকে জয়েন হওয়ার জন্য প্রথমটা স্ক্যান করো, যদিও এগুলোর লিঙ্ক ডিসক্রিপশানেও দেওয়া থাকবে। হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হওয়ার জন্য এটাকে স্ক্যান করো অথবা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করো, সরাসরি জয়েন হয়ে যেতে পারবে। যাই হোক, আর তোমাদের যে সম্পূর্ণ কোর্স রয়েছে 1 নম্বর যেটা রয়েছে স্ক্যানার, ওটা স্ক্যান করলে তুমি আমাদের সম্পূর্ণ লেকচার ক্লাস পেয়ে যাবে। যদি স্ক্যান করতে না পারো তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, দুটো অপশানই রয়েছে। 2 নম্বর, ওই যে পিডিএফ নোটস পাওয়ার জন্য 2 নম্বর স্ক্যানারটা তুমি স্ক্যান করতে পারো। ওকে, এটা স্ক্যান করলে তুমি একটা প্লেলিস্ট পাবে, ওর মধ্যে বিভিন্ন ভিডিও রয়েছে, অডিও আকারে বিভিন্ন ভিডিও রয়েছে। ওই ভিডিওতে ক্লিক করবে, ওর ডেসক্রিপশানে গিয়ে দেখবে পিডিএফের লিঙ্ক দেওয়া রয়েছে, ওই লিঙ্কে তুমি ক্লিক করে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। ওকে, এই যে 3 নম্বর রয়েছে, এখানে ছায়া প্রকাশনী এবং রায়মার্টিনের যে অনুশীলনীর কোশ্চেন রয়েছে 2 মার্কসের, তার সমাধান করা রয়েছে, ওগুলো দেখে নিতে পারবে। আর 4 নম্বর স্ক্যানার যেটা রয়েছে ওটা একটা খালি প্লেলিস্ট বর্তমানে রয়েছে, কিন্তু পরীক্ষার আগে ওখানে তোমাদের মক টেস্টের কোশ্চেন আপলোড হবে, তো ওই প্লেলিস্ট এখন থেকেই সেভ করে রাখতে পারো। ওকে, এবার সেই তোমাদের প্রশ্নের উত্তর। কি প্রশ্ন? যে দাদা এগুলো কি 100% কমন, এর বাইরে কি কিছু আসবে না? আমি বলে রাখি এগুলো 100% কমন নয়, কারণ আমি 100% কমন কখনোই দিতে পারি না, যেহেতু আমি কোশ্চেন করছি না। তুমি ইউটিউবে হয়তো পেয়ে যাবে এর বাইরে কিছু আসবে না, এই 10টা 5টা কোশ্চেন পড়ে যাও 100% কমন। আমার কথা হচ্ছে পাগল নাকি? সে প্রশ্ন করছে তো না। তুমি ভাবো পুরো পশ্চিমবঙ্গে কয়েক হাজার স্কুল রয়েছে, আমি এখানে বসে কোশ্চেন কমন দিয়ে দিলাম আর কয়েক হাজার স্কুলেই যে কমন চলে আসবে এটা কখনো সম্ভব? তাও 100%। হ্যাঁ, 1টা 2টো 4টে 5টা 10টা আসতে পারে, 50% আসতে পারে, 100% কিভাবে আসবে? হ্যাঁ, কিছু স্কুলে 100% চলে আসতে পারে, কিন্তু সব স্কুলে তো আসবে না, আসার চান্স নেই। কিন্তু হ্যাঁ, অনেক কোশ্চেন আসতে পারে। এখানে যে প্রশ্নগুলো দিয়েছি দেখা গেছে বিগত বছরে বেশিরভাগ স্কুল দিয়েছে, এগুলো সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা আগের বছরেও দিয়েছি, এবছরেও দিচ্ছি এরকম কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন। কিছু কিছু স্কুলে এমন দেখা গেছে 100% এসছে আগের বছর, আবার কিছু কিছু স্কুলে 50-60% এরকম কোশ্চেন এসছে। তা বলে আমি তোমাদেরকে 100% কমন দিতে পারি না। একমাত্র একজনই তোমাদের 100% কমন দিতে পারে, সেটা হচ্ছে তোমাদের স্কুলের টিচার। বোঝা গেল? আমার মনে হয় আমি যদি তোমাদেরকে বলি 100% কমন, তাহলে তোমাদেরকে আমি ঠকাচ্ছি। কেউ যদি ইউটিউবে বলে যে 100% কমন, তাহলে মনে রাখবে সে তোমাকে ঠকাচ্ছে দুটো ভিউজের জন্য, তোমার ক্ষতি করছে। আমি চাই না তোমাদের ক্ষতি করতে, তাই জন্য আমি 100% কমন বলবো না। হ্যাঁ, কিছু স্কুলে 100% আসতে পারে, আবার কিছু স্কুলে 50-60 এমন। বোঝা গেল? আর একটা জিনিস, তুমি পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট,
তুমি ওদের কথায় 100% কমন এই কথায় নাচবে কেন? যুক্তি দিয়ে ভাবো, ওকে? না হলে ওই শেষ পর্যন্ত বলতে হবে মানুষ মাত্রই ভুল হয়, তখন আমার আবেগটা কাজ করেছিল, বিবেকটা কাজ করেনি। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।